অনপ্যাসিভ থেকে ইনকাম যদি না হয় তাহলে কি হবে? একজন ফাউন্ডার আমাকে প্রশ্ন করেছে, যদি অনপ্যাসিভ থেকে ইনকাম না হয় তাহলে কি হবে? ইনকাম যদি নাই হয় তাহলে কি হবে? আপনার আমার স্বপ্ন পূরণ হবে না, আপনার আমার স্বপ্নগুলো বাস্তবায়ন হবে না। তো ইনকাম আমরা কেন পাবো না? এই প্রশ্নটা হলো, ইনকাম আমরা কেন পাবো না, হয় কেন? অনপ্যাসিভ তো সেই ধরনের কোম্পানি নয়, অনপ্যাসিভ তো স্ক্যাম নয়, অনপ্যাসিভ তো ভুয়া নয়, অনপ্যাসিভ তো এমএলএম নয়। এটা বুঝতে হবে। একটা উদাহরণ কিন্তু আপনাদেরকে আমি বারবার দেই, অনেক ভিডিওতেই দিয়ে থাকি। একটা গাছ যদি আপনি রোপণ করেন, একদিনেই আপনাকে ফল দিবে না। গাছটা রোপণ করেছেন, গাছটা আস্তে আস্তে বড় হবে, নির্দিষ্ট সময় পর সে গাছটা ফুল দিবে, তারপরই ফল দেবে। আর সেই ফলটা যখন পরিপক্ক হবে, পাকবে, তখনই আপনি কি সেই ফলটাকে আপনি ভোগ করতে পারেন। তো অনপ্যাসিভও ঠিক তেমনটাই, অনপ্যাসিভ ঠিক তেমনটাই। অনপ্যাসিভ নামক একটা কোম্পানি ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা আস্তে আস্তে কাজ করছে, ডেভেলপ করা হচ্ছে কোম্পানিটাকে। ইতিমধ্যে অনপ্যাসিভের নির্দিষ্ট একটা কাস্টমার ক্রিয়েট হয়েছে, 14 লক্ষ আমরা ফাউন্ডার রয়েছে, মিলিয়ন মিলিয়ন অনপ্যাসিভের কাস্টমার হিট করেছে। অনপ্যাসিভ সম্পর্কে অনেক মানুষের জানার আগ্রহ রয়েছে, সফটওয়্যারগুলো ব্যবহার করার জন্য আগ্রহ রয়েছে। অনপ্যাসিভ আগে এই বেসটাকে তৈরি করে নিয়েছে। আপনি একটু চিন্তা করে দেখছেন, এখনও কিন্তু অনপ্যাসিভের কোনো সফটওয়্যার মার্কেটে পুরোপুরিভাবে লঞ্চ হয়নি, এখনও কেউ পুরোপুরিভাবে ব্যবহার করতে পারেনি। আমরা ফাউন্ডাররাই শুধু ওখানেরটা ব্যবহার করেছি, কিন্তু কাস্টমাররা ওইভাবে এটাকে এখনও ব্যবহার করেনি। কিন্তু অনপ্যাসিভের প্রতি কাস্টমারের একটা চাহিদা রয়েছে। এই চাহিদাটা থাকার কারণ কি? অনপ্যাসিভ তার প্রোডাক্ট তৈরি করার আগেই একটা মার্কেট ভ্যালু ক্রিয়েট করে ফেলেছে, যে আমরা এই প্রোডাক্ট নিয়ে আসতেছি, আমরা এই সফটওয়্যারগুলো নিয়ে আসতেছি, আপনাদের জীবন মানটাকে পরিবর্তন করবে, পুরো ইন্টারনেট জগৎটাকে পরিবর্তন করবে, সকলেই আপনারা এখান থেকে সুযোগ সুবিধা ভোগ করবেন। এই ধরনের কি আশা অনপ্যাসিভ কাস্টমারদের মাঝে কি প্রকাশ করেছে। তো এই জন্যই কাস্টমাররা কি ইতিমধ্যে ইচ্ছা পোষণ করেছে বলে অনপ্যাসিভে আসতে চায়, অনপ্যাসিভ সম্পর্কে জানতে চায়। তো অনপ্যাসিভের একটা কি চাহিদা রয়েছে। তো অনপ্যাসিভ এখনও সফটওয়্যার পুরোপুরিভাবে লঞ্চ করলো না, লক্ষ লক্ষ কাস্টমার তৈরি হলো, 14 লক্ষ ফাউন্ডার এই জায়গায় আসলো। তো এই 14 লক্ষ ফাউন্ডার আমরা এই জায়গায় কেন এসেছি, আমাদের আসার মূল কারণ কি? অনেকেই হয়তো বা না বুঝে এসেছেন, অনেক ফাউন্ডার আপনারা না বুঝে এসেছেন। না বুঝে বলতে, আপনার কাছে কোনো ফাউন্ডার গিয়েছিল যে আপনি এখানে একটা অ্যাকাউন্ট করুন, মাসে আপনার 50,000, 40,000, 1 লক্ষ টাকা ইনকাম হবে। আপনি সেই আশায় কিন্তু ফাউন্ডারশিপটা নিয়েছেন। আপনি বোঝেননি যে অনপ্যাসিভ কী নিয়ে কাজ করছে, অনপ্যাসিভ কী করবে, এটা হয়তো আপনি জানেননি। পরবর্তীতে হয়তো বা আস্তে আস্তে আপনি জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভাই, আপনি ভাগ্যবান, আপনি কি ভাগ্যবান, সুভাগ্যবান ব্যক্তি। এই কথাটা কিন্তু আমি বারবারই বলি। আমরা টেকনোলজির সাথে যুক্ত হতে পেরেছি, আমরা টেকনোলজি নিয়ে কাজ করছি। তো যারা ফাউন্ডার রয়েছে, আমরা ইনকাম কেন পাবো না, কী জন্য পাবো না, আপনি বলুন, কী জন্য পাবো না? আমরা ইনকাম পাবো, 100% ইনকাম এখান থেকে পাবো, আনলিমিটেড ইনকাম পাবো। ইতিমধ্যেই 360 ডিগ্রি ওয়েবিনারে রেড স্যার, মার্টি স্যার, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলেছে। তাদেরকে হয়তো বা কেউ প্রশ্ন করেছিল, তারা বলেছে। তা আমিও আপনাদেরকে অনেক ভিডিওতেই বলেছি, এখানে আমরা এককালীন ইনকাম পাবো না, যে আপনি 10,000 টাকা দিয়ে একটা ফাউন্ডারশিপ নিয়েছেন, অনপ্যাসিভ আপনাকে 1 লাখ টাকা দিয়ে আপনার ফাউন্ডারশিপ ক্লোজ করে দিবে, এমনটা না। আপনি ফাউন্ডারশিপ নিয়েছেন মানে একটা মালিকানা নিয়েছেন, ক্ষুদ্র একটা মালিক হয়েছেন, আপনি এখান থেকে একটা পার্সেন্টেজ আপনি পাবেন। অনপ্যাসিভ যতদিন থাকবে ততদিন আপনি পার্সেন্টেজ পাবেন। আপনি মারা যাওয়ার পরও
আপনি পাবেন। কে পাবে? আপনার ছেলে মেয়ে ভোগ করবে। টেকনোলজিটা কি যখন প্রতিষ্ঠিত হচ্ছে, এই টেকনোলজিটা কিন্তু খুব সহজে বন্ধ হবে না। গুগল কি কোনো দিন বন্ধ হবে আপনার মনে হয়? ফেসবুক কি কোনো দিন বন্ধ হবে আপনার মনে হয়? না। তারা ডে বাই ডে তাদের প্রতিষ্ঠানটাকে কি আপডেট করছে, তারা কি সেই টেকনোলজিগুলোর সাথে যুক্ত হচ্ছে। তো আরও অনেক অনেক নতুন নতুন প্রতিষ্ঠান কিন্তু আসতেছে। মার্কেটে কিন্তু প্রতিষ্ঠানের অভাব নেই, অনেক অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা কাজ করছে। তো তারাই সফল হয়। কারা সফল হয়? তারাই সফল হয় যারা অক্লান্ত পরিশ্রম করছে, ধৈর্য নিয়ে কাজ করছে। আর অনপ্যাসিভ সেটা কিন্তু করছে, স্যার কিন্তু সেটা করছে। স্যারের কাছে অনেক বাধা বিপত্তি, ঝড় ঝামেলা কিন্তু আসতেছেই, এই সমস্যা ওই সমস্যা আসতেছে, তিনি মোকাবেলা করেছেন। তিনি হতাশ হননি, তিনি ফাউন্ডারদেরকে সাহস জুগিয়েছেন। তিনি নিজে পজিটিভ আছেন, কোনো দিন নেগেটিভভাবে নেয়নি। তো অনপ্যাসিভ সঠিক পথে আছে, সঠিক ট্র্যাকে রয়েছে, সঠিক রাস্তায় রয়েছে। এটার প্রতিফলন খুব শীঘ্রই আমরা দেখতে পাবো। তো আমরা অপেক্ষায় আছি। কোনটার অপেক্ষায় আছি? আমরা আবার সেই ইকোসিস্টেমে ফেরত যাব, আমরা আবার সেই ofounder.net ওয়েবসাইটে ফেরত যাব, আমরা আবার সেই www.main ওয়েবসাইটে ফেরত যাব। ফেরত যাওয়ার পর আমরা যখন এগুলো অ্যাক্সেস করতে পারবো, তারপর থেকেই ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ কাজ শুরু হয়ে যাবে। আপনি উইথড্র করেছেন, উইথড্রর টাকা পাবেন। আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন, আপনি ট্রাফিক পাবেন। যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেননি তারা প্যাকেজ অ্যাক্টিভেশন করবেন। তো এর ভিতরেই আরও প্রসেস থাকবে, যেমন কিউআইসি ভেরিফিকেশন রয়েছে, কিউআইসি ভেরিফিকেশন করবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, স্যার নির্দিষ্ট একটা টার্গেট দিয়েছে, এই কথাটা কিন্তু বারবারই বলছি। এই সেপ্টেম্বর মাসের যে কোনো সময়, আর 2 সপ্তাহ বাকি মনে করেন, আজকে কি 14 তারিখ, তো আর মাসের অর্ধেকটা সময়, এই 15টা দিন আপনারা অপেক্ষা করুন। আমরা যদি ইকোসিস্টেম মেন ওয়েবসাইটগুলো ফেরত পাই, অ্যাক্সেস পাই, তারপরে ইনশাল্লাহ আমরা দেখতে পাবো, বুঝতে পারবো, জানতে পারবো যে অনপ্যাসিভ কী করছে। ওকে, তো আমরা সকলেই কিন্তু এখন একটা অন্ধকারে পড়ে রয়েছি, অনেকেই আমরা অন্ধকারে পড়ে রয়েছি, আমরা বুঝতে পারছি না অনপ্যাসিভ কী করছে। স্যার লাইভে আসতেছেন না, কোনো আপডেট দিচ্ছেন না। দেখুন, স্যার 2 সপ্তাহ লাইভে আসেননি, আমরা কিন্তু অনেকে হতাশ হয়ে পড়ছি, স্যার কেন আসতেছে না, কেন আপডেট দিচ্ছে না। তিনি প্রতি সপ্তাহে আসলে পারেই ফাউন্ডাররা কি অ্যাক্টিভ থাকে, যে স্যার এসেছিলো, আপডেট দিয়েছিল, একটু মনটা কি আনন্দে ভরে যায়। তো স্যার 2 সপ্তাহ থেকে আসলেন না, তো এখানে না আসার কারণ আছে। সেই কারণটা হচ্ছে স্যার কিছু করছেন, কিছু রেডি করছেন আমাদের জন্য, এই জন্যই তিনি আসছেন না। যখন জিনিসটা প্রস্তুত হয়ে যাবে তিনি অবশ্যই লাইভে আসবেন। আজকেই যদি প্রস্তুত হয়, তিনি আজকেই মিটিং ক্রিয়েট করবেন যে আমাদের এই ওকে হয়ে গেছে, আমরা এই সমস্যার সমাধান করেছি, আমরা খুব শীঘ্র ভালো একটা পর্যায়ে যাচ্ছি, ভালো একটা ধাপে যাচ্ছি, সব কিছু তিনিকে প্রকাশ করে দিবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন একটু ধৈর্য রাখুন, একটু বিশ্বাস রাখুন, আমরা শেষ দিকে এসেছি। এই কথাটা কিন্তু আপনাদেরকে বারবারই বলছি, শেষ দিকে এসেছি। আসলে আমরা শেষ দিকে এসেছি, কিন্তু সিস্টেমটাকে একটু গোছাতে সময় নিচ্ছে এই জায়গায়। তো একটা কোম্পানি একদিনেই বড় হয়ে যায় না। কোম্পানি কাজ করতে করতে দেখবেন একটা জায়গায় কি ভাইরাল হয়ে গেছে। যেমন আমার কথাই বলি, আজকে যে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা দেখতেছেন, যারা ফাউন্ডাররা, আমার কিন্তু একবারে 17,000 সাবস্ক্রাইবার কিন্তু ছিল না। আমার কিন্তু একটা সাবস্ক্রাইবার, 2টা সাবস্ক্রাইবার, 3টা সাবস্ক্রাইবার থেকে শুরু করে আজকে 17,000 হয়েছে। তো আমি অনপ্যাসিভ নিয়ে কাজ করছি বলেই আপনারা ফাউন্ডাররা আমাকে ভালোবাসা দিয়েছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন। আমার চ্যানেলটা বাংলাদেশের ভিতরে আমি মনে করি এটা একটা মোস্ট পপুলার চ্যানেল হয়ে গেছে, বুঝতে পারছেন? বাংলাদেশের ভিতর আমি একটা অ্যাক্টিভ ফাউন্ডার হয়ে গেছি এমন। তো অনেক মানুষ আমাকে কিন্তু ফোন করে, মেসেজ করে, আমার কাছ থেকে খবর জানার জন্য চেষ্টা করে। তো যারা ফাউন্ডার রয়েছেন, ভাই একটা জিনিস একদিনে এক জায়গায় যায় না, পরিশ্রম করতে হয়, ধৈর্য ধরে পরিশ্রম করলে সেটার সফলতা আসে, সেটার চক্ষুষ সাক্ষী কিন্তু আমি। তো আপনি জীবনে কিছু একটা করুন, দেখবেন আস্তে আস্তে আপনি সফলতার মুখ দেখবেন। তো মেন যে বিষয়টা হলো, এতগুলো কথা বলার মূল কারণটাই হলো যে ফাউন্ডার আমাকে প্রশ্ন করেছেন, ভাই
আমরা যদি ইনকাম না পাই ভাই, এখানে ইনকাম না পাওয়া এটা সম্ভব না 0%, আমরা 100% এখানে ইনকাম পাবো। আপনি যে না কথাটা তুলেছেন এটা 0%, আমরা 100% এখানে ইনকাম পাবো, কারণ এটা টেকনোলজি। আপনি এখন দেখুন টেকনোলজির যুগে দেখুন যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে, তারা কি মিলিয়ন ডলার হিট করছে, ইনকাম করছে, বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আর সেই প্রতিষ্ঠানের মালিকগুলোই কিন্তু আজকে বিশ্বের টপ লেভেলের ধনী। মার্ক জাকারবার্গের কথা বলুন, বিশ্বের টপ লেভেলের ধনীর জায়গায় থাকে। বিল গেটস মাইক্রোসফট নিয়ে কাজ করে, সে কিন্তু টপ লেভেলের জায়গায় থাকে। অ্যালেন মার্কস, সেও কিন্তু টপ লেভেলেই থাকে। এই টেকনোলজি নিয়েই তারা কিন্তু কাজ করছে। কোনো দেশের প্রধানমন্ত্রী কিন্তু সারা পৃথিবীর ভিতর কিন্তু ধনী নেই। যারা প্রতিষ্ঠান নিয়ে কাজ করেছে তারাই ধনী হয়েছে, কারণ তাদের প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় ইনকাম হচ্ছে। সারা পৃথিবীর মানুষ তাদের সফটওয়্যারগুলোকে ব্যবহার করছে। তো এরকম আমাদের কোম্পানির শ্রেয়াস মোফারেল স্যার পৃথিবীর সর্বধনীর তালিকায় একদিন না একদিন চলে যাবে, এবং আমাদেরও একটা ফাউন্ডারের অবস্থান তিনি ক্রিয়েট করবেন। আমরা ফাউন্ডাররাও আমাদের ভাগ্যের পরিবর্তন আমরা এই অনপ্যাসিভ দিয়ে করব। বুঝতে পারছেন? তো যারা ফাউন্ডার রয়েছেন কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন। তা আপনি যখন ইনকাম পাবেন, এই ইনকামটা বন্ধ হবে না, আনলিমিটেড ইনকাম পেতেই থাকবেন। দেখবেন আজকে রাতেই আপনি $5 ইনকাম করেছেন, পরের দিন আপনি $10 ইনকাম করছেন, তারপরে দেখবেন আপনি $20 ইনকাম করছেন। এরকম অটোমেটিক ওয়েতে ইনকাম আসতেই থাকবে, কারণ আপনি অনপ্যাসিভের ফাউন্ডার। তো অনপ্যাসিভ যা করছে সেই জিনিসগুলোর সাথে আপনি অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন, আর অনপ্যাসিভকে জানার চেষ্টা করুন। এই কথাটা কিন্তু আপনাদেরকে আমি বারবারই বলি। তো ভাই, নো টেনশন, নো টেনশন, নো টেনশন। অনেক ফাউন্ডার কিন্তু কমেন্ট করে, ভাই এখন থেকে আরও 1 বছর সময় যাক, 2 বছর সময় যাক, অনপ্যাসিভ ভালোভাবে প্রতিষ্ঠিত হোক, তখন যেন আমাকে ইনকাম দেয়। তো ভাই, আমিও কিন্তু ওই আশাই আছি। আজকে যদি ইনকাম পাই আমার ভালো, আমার ফ্যামিলির ভালো, আমি ভালোভাবে চলতে পারবো, ভালোভাবে ঘুরতে পারবো, ভালোভাবে খাইতে পারবো, মনের স্বপ্নগুলো আমি পূরণ করতে পারবো। এটা শুধু আপনার না, আমারও। তো অনপ্যাসিভ কাজ করছে, ভালো একটা জিনিস নিয়ে কাজ করছে, টেকনোলজি নিয়ে কাজ করছে। তো অবশ্যই এটা সফলতা ইনশাল্লাহ আসবে। আপনারা একটু ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, সামনে আমাদের ভালো দিন ইনশাল্লাহ আসতেছে। তো যারা ফাউন্ডার রয়েছেন আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন। তো আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।